আজকের আলোচনার বিষয় বনলতা সেন কবিতাটির একটি এক্সট্র্যাক্ট। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। প্রশ্নগুলো কার লেখা, কোন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে, তার বলতে কার কথা বলা হয়েছে, তার মুখ সম্পর্কে কবি কোন ধারণা পোষণ করেছেন, যার সম্বন্ধে বলা হয়েছে তার রূপ সৌন্দর্য বর্ণনা করো। বাংলা সাহিত্যের আধুনিক কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতার অংশ বিশেষ। মূল গ্রন্থের নামও বনলতা সেন, কবির তৃতীয় কাব্যগ্রন্থ। তার বলতে এখানে সৌন্দর্যের এক চিরন্তন প্রতিরূপ বনলতা সেনের কথাই বলা হয়েছে। মুখ তার শ্রাবস্তির কারুকার্য, কবিতার মুখ সম্পর্কে একটি উপমা তুলে ধরেছেন। বনলতা সেন রবীন্দ্রোত্তর যুগের সর্বশ্রেষ্ঠ একটি কবিতা বলা যায়। বনলতা সেনের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে কবি প্রকৃতির কাছাকাছি গভীর শান্তি অনুভব করেছিলেন। হাজার বছর ধরে তিনি যেন এক নিরন্তর পথ চলায় এগিয়ে গেছেন। সবশেষে নাটোরের বনলতা সেনের সান্নিধ্যে এসে কবি দুদণ্ড শান্তি পেয়েছিলেন। বনলতা সেনের মাথার চুল ঘন কালো, মুখে শ্রাবন্তীর এক কারুকার্য। এই শ্রাবস্তির কারুকার্য বানানটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। হাল ভাঙা নাবিকের মতো বিপর্যস্ত অবস্থায় কবি দারুচিনি দ্বীপের ভিতর অন্ধকারে তাকে দেখেছেন। হাজার বছর ধরে তিনি যে নিরন্তর পথ চলেছিলেন, সবশেষে নাটোরের বনলতা সেনের কাছাকাছি এসে কবি কিন্তু শান্তি পেয়েছিলেন দুদণ্ডের মতো। ঐশ্বর্য আর শান্তির এই মুগ্ধকর এক ভাবনায় কবি বনলতা সেনকে যেন আবিষ্কার করে ফেলেন। সেই তার চোখের আশ্বাসে ভাবনায় কবিকে যেন বিভোর করে দেয়। জীবনের লেনদেন চুকিয়ে দিয়ে কবির ক্লান্তি জর্জর হৃদয় এক নিভৃতে বনলতা সেনের মুখোমুখি বসার যেন অধিকার লাভ করে। প্রেমের যে স্মৃতি, তার যেন সকল ক্লান্তির একটা চিত্র সব কিছু মুছে দেয়। জীবনানন্দের এই সর্বশ্রেষ্ঠ কবিতাটিতে যে প্রধান চরিত্রটি বা নায়িকার এক অনুপম রূপ, সৌন্দর্য, লাবণ্য, তার যে বর্ণনা, একদিকে তো কবি ইতিহাস স্মৃতি, অন্যদিকে প্রকৃতির এক আকর্ষণীয় চিত্র তুলে ধরেছেন। বিশ্বময় সুন্দরের যে এক উপস্থিতি রয়েছে, সময়ের পর সময় ধরে সৌন্দর্যের ভাবনা, তার উপকরণ পাল্টে যায়, কিন্তু সৌন্দর্য চেতনা একই থাকে, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। সেই যে শাশ্বত চেতনা, সৌন্দর্যের আসল চেতনা, সেটি কৃত্রিম নয়, যেন অকৃত্রিম এক সৌন্দর্য চেতনা। তার ওপর কবি মন স্বভাব কৌতূহলী, সবসময় কৌতূহলে আক্রান্ত হওয়া, কিছু খুঁজে বের করা চাই। সব কিছুর মধ্যেই সৌন্দর্যের অনুসন্ধান বা খোঁজ করা বা এই সৌন্দর্যকে উপলব্ধি করাই যেন কবির এক অন্যতম কাজ। কবির এই ভাবনা নিয়েই এই বিখ্যাত লাইনটি কিন্তু বা এই চরণটা নেওয়া হয়েছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। অবশ্যই আমাদের কবিতাটি বারবার পড়তে হবে। এই অনন্য সাধারণ কবিতাটি যদি আমরা বারবার পড়ি, আবার আমার আলোচনাটা যদি তুমি শুনে লেখো, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও তোমরা সাহায্য পাবে। তাহলে তোমরা অবশ্যই যারা এখনও পড়োনি, ভালো করে কবিতাটি পড়ো। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। আবার ফিরে আসবো আরও একটি পর্ব নিয়ে। ভালো থেকো সবাই। অনেক অনেক ধন্যবাদ রইল।